সিএনজি মালিকদের অনুকূলে ভাড়া বাড়ানোর পরও ৮৬% সিএনজি ড্রাইভার মিটারে না গিয়ে চুক্তিতে যেতে বাধ্য করছে যাত্রীদের। এছাড়া ৯৭ ভাগ ক্ষেত্রে বকশিশ দাবি করে তারা। আর অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে মাসে প্রায় ১২ কোটি টাকার অবৈধ বাণিজ্য হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে আজ এসব দাবি করেছে। তামান্না জেনিফারের রিপোর্ট। সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ৬০ ভাগ বৃদ্ধির বছর পার না হতেই নানা অভিযোগ উঠেছে। শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন সমিতির নেতারা। এতে বলা হয়, দেশের ৮৬ ভাগ অটোরিকশা চলে চুক্তিতে, যেগুলো মিটারে চলে তার ৯৭ ভাগ ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া দাবি করে। যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে রাজি হয় না ৮২% অটোরিকশা। এই নৈরাজ্য বন্ধের প্রধান প্রতিবন্ধকতা মাসে প্রায় ১২ কোটি টাকার অবৈধ বাণিজ্য। মিটারবিহীন যানবাহনগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে এবং যেসব মালিক অতিরিক্ত ভাড়া আদায় করে, গ্যারেজ ভাড়ার নামে চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে এই সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব বিআরটিএ এবং পুলিশ প্রশাসনের। আমরা অভিযোগ দিই, আপনারা সেই অভিযোগ অনুযায়ী অভিযান চালান এবং যে সমস্ত মালিক অতিরিক্ত জমা আদায় করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এর প্রেক্ষিতে অটোরিকশা চালকদের পক্ষ থেকে উঠে আসে কিছু অভিযোগ। এখন যাত্রীরা যদি মিটারে নিতে চায়, আমরা মিটারে নিতে বাধ্য আছি, বাধ্য থাকবো। আর মালিকরা যদি ৯০০ টাকার ভিতরে জমা দেয়, ১ টাকাও জমা দিলে এবার আগে ভাড়া নেবে না। এই অবস্থায় যাত্রী হয়রানি ও নৈরাজ্য বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা।